হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। কি ফুলগুলোকে দেখে দু চোখ থমকে গেল তো। হ্যাঁ, যাওয়ারই তো কথা। যেমন আমার দু চোখ থমকে গেছে এত সুন্দর ফুল দেখে। আর দেখো, আমার হাতে লাগানো লঙ্কা গাছে কি পরিমাণ লঙ্কা ধরেছে। তবে আফসোসের ব্যাপার কি জানো, লঙ্কা গাছটায় ফাঙ্গাস অ্যাটাক করেছে। জানি না এগুলো কি দিয়ে সারাতে হবে, তোমরা যদি কেউ জেনে থাকো একটু জানিও তো। আগে সকালে আমার যে সমস্ত কাজকর্ম ছিল সেইগুলো সেরে নিয়ে এই যে দেখো এখানে কত পরিমাণে কাপড় বেরিয়েছে। তোমরা তো জানোই এই কয়েকদিন কথা শরীরটা খুব খারাপ ছিল, তার জন্য আমি এত বড় বড় ভারী কাপড়গুলো আর ধুতে পারিনি, জমিয়ে রেখেছিলাম। আজ তো অসুস্থ আর তার সঙ্গে রোদও বেরিয়েছে, ভাবলাম কাপড়গুলোকে জমিয়ে রাখার কোনো মানেই হয় না। চলো ঝটফট কলতলা এগুলোকে ভিজিয়ে রেখে এসে রান্না বসাতে হবে। চলে এসেছি রান্নাঘরে, একদিকে ভাত একদিকে মাছ ভাজতে শুরু করেছি। অন্যদিকে আমার কর্তা এত কাপড় দেখে বলছে, যাও তুমি কাপড়গুলো ধুয়ে নিয়ে আসো, আমি তোমার রান্নাটা করে দিচ্ছি। তারপর পটল আলু দিয়ে মাছের ঝোলটাও করেছে। তারপর ওর কিছু কাজের জন্য ও বেরিয়ে গেছিলো, যার জন্য পরে রান্নাঘরে আমাকে আবার ঢুকতে হয়েছে। অন্যদিকে কথা তো কান্নাকাটি করছিল কোলে ওঠার জন্য, আমি নিতেও পারছিলাম না। এই যে শোলা কচু ডাঁটাগুলো কেটেছি, মনে তো ভয় আছে যদি ওর গায়ে চুলকয়, তাই ওকে নিতেও পারছিলাম না। বেচারি কাঁদতে 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 ঘুমিয়েই পড়লো। কী যে অসহায় লাগছিল নিজেকে তখন। আমার এই কষ্টটা শুধু তারাই বুঝবে যারা একা হাতে নিজের বাচ্চাকে মানুষ করছে। কি ঠিক বললাম তো?